হাই, আমি শ্যামল স্যার। আমরা শুরু করবো আজকে ত্রিকোণমিতি ক্লাস। ওকে, আশা করি তোমরা এনজয় করবে ক্লাসটা। ত্রিকোণমিতি সবসময় মনে রাখবে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে এইটা এই চ্যাপ্টারটা তৈরি হয়েছে। তো ফার্স্টেই আমরা জেনে নেবো যে সমকোণী ত্রিভুজ ছাড়া এটা সম্ভব নয়। তো সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এটা একটা এমন বাহু যেটা কখনো চেঞ্জ হবে না। যদি এবার আমরা এই অ্যাঙ্গেলটা নিয়েই কাজ করি, যখনই কোনো কাজটা করবো কোনো কোণ নিয়ে, সেই কোণ যেন অতিভুজ এবং ভূমির মধ্যে তৈরি হয়। এটা খালি ভুলে যেও না। আমরা যখনই কোনো কোণ নিয়ে কাজ করব, যদি কোণটা এটা নিই, তখন এটা অতিভুজ যেহেতু, তখন এটা ভূমি ধরা হবে, এবং তখন থার্ড সাইড যেটা হবে সেটাকে লম্ব বলা হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছিল আমাদের কোণের উপর ডিপেন্ড করে আমরা কোণটা নিয়ে কাজ করব। যদি আমাদের কখনো এই কোণটা নিয়ে কাজ করতে, মনে করো আমি ত্রিভুজের নাম দিলাম এবিসি, যদি মনে করো সি কোণ নিয়ে আমরা কাজ করছি, তবে সি কোণ নিয়ে কাজ করলে তখন অতিভুজ হচ্ছে এসি বাহুটা, এবং তখন এই বিসি হবে ভূমি। কিন্তু যদি মনে করো তুমি অ্যাঙ্গেল এ নিয়ে কাজ করো, তাহলে কিন্তু ভূমি হবে এবি, আর এসি তো অতিভুজ, কারণ অতিভুজ চেঞ্জ হয় না, তাহলে লম্ব বা ভূমি চেঞ্জ হতে পারে। আমরা যেই কোণটা নিয়ে কাজ করব, যদি এই সি কোণ নিয়ে কাজ করি, ক্ষেত্রে কোণ সবসময় অতিভুজ এবং ভূমির মধ্যে তৈরি হয়। তাই যদি একটি বাহু এটা যদি অতিভুজ হয়, তাহলে অতিভুজ তো কনফার্ম চেঞ্জ হবে না, সুতরাং এই বাহুটি ভূমি হবে, এবং থার্ড সাইড যেটা পিছিয়ে থাকলো তখন সেটা হবে লম্ব। এবার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সাইন থিটা বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিতে সাইন থিটা বলতে বোঝায় লম্ব বাই অতিভুজ। এটা মনে রেখো। কস থিটা বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা, যেটা অ্যাকচুয়ালি সাইন থিটা বাই কস থিটা হয়, সেটাকে তুমি যদি এক্সপ্রেস করতে পারো, শর্টে আপাতত প্রথম দিন বলে আমি হয়তো ডিটেলটা যাচ্ছি না, লম্ব বাই ভূমি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এগুলোর একক যদি সমান সমান হয়, অর্থাৎ এই জন্য সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা এগুলো কিন্তু অনুপাতকে বোঝায়, তাই এদের কিন্তু কোনো একক থাকবে না। আর সাইন থিটার যেটা উল্টোটা, অর্থাৎ আমরা যেটাকে বলি কোসেক থিটা, জাস্ট সাইন থিটার অপোজিট, মানে রেসিপ্রোকাল অফ সাইন থিটা বললে বেশি ভালো হয়, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। আর একইভাবে সেক থিটা হলো কস থিটার উল্টো, তাই সেক থিটাটা হলো হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার উল্টো হলো কট থিটা, সেটা উল্টো হবে ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ত্রিকোণমিতিতে ফার্স্ট কনসেপ্ট হচ্ছিল, একটি ত্রিকোণমিতি মানেই একটি সমকোণী ত্রিভুজ নিয়ে হতে হবে। সমকোণী ত্রিভুজের সমকোণীর বিপরীত বাহুকে অধিভুজ বলা হয়, এবং যে কোণটি নিয়ে কাজ করবো সেটা এটা হতে পারে, এটা হতে পারে, সূক্ষ্মকোণগুলো সাধারণত নিয়ে কাজ হয়। তো সেই কোণটি কিন্তু অতিভুজ এবং ভূমির মধ্যে অবস্থিত হয়। ফলে আমি যদি নিচে এই কোণ সিটা নিয়ে কাজ করি, তাহলে তখন ভূমি কিন্তু হবে নিচেরটা বিসি। কিন্তু যদি কোনো ক্ষেত্রে আমরা এইখানে অ্যাঙ্গেল এ নিয়ে কাজ করি, তখন কিন্তু ভূমি হবে এ বিটা, তখন অন্য সাইডটা, অর্থাৎ তখন বিসি হয়ে যাবে লম্ব। মনে করে নিচ্ছি আমরা প্রথমে সি কোণ নিয়ে কাজ করছি, যেটাকে আমরা থিটা বলে ধরে নিচ্ছি। তাহলে সাইন থিটা হচ্ছে হবে লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর এদের রেসিপ্রোকালগুলো হচ্ছে এগুলো। কোসেক থিটা হলো সাইনের পুরো উল্টো, তাই অতিভুজ বাই লম্ব হবে। সেক থিটা হবে কসের উল্টোটা, অতিভুজ বাই ভূমি, এবং কট হচ্ছে ট্যানের উল্টো, ভূমি বাই লম্ব। এটা হলো বেসিক কনসেপ্ট। এছাড়াও আর যদি লাগে আমাদের কোনো ক্ষেত্রে তিনটি বাহুর মধ্যে, ধরো দুটো বাহু দেওয়া আছে, আরেকটি বাহু দেওয়া নেই, সঙ্গে সঙ্গে মনে রাখবে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখতে হবে। পিথাগোরাসের সূত্র যেটা বলি আমরা, সেটাকে ইউজ করবে যখন দুটো সাইড দেওয়া আছে আরেকটা সাইড দেওয়া নেই। সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমরা এটা তখনই ইউজ করব যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবো দুটো বাহু দেওয়া আছে, থার্ড বাহু দেওয়া নেই, তখন ইউজ করবো। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এবার আমরা অঙ্কে ঢুকবো। ওকে, কোশ্চেন নাম্বার 3 করছি। কোশ্চেন দেখি 23.1 থেকে। এবি দেওয়া আছে 29 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি, মানে বিটা হচ্ছে 90 ডিগ্রি, মাঝখানে বি আছে, আর তোমার বিসি দেওয়া আছে 21 সেমি। আমাদের সাইন এ কসে, সাইন বি কসে বের করতে হবে। কিন্তু যেহেতু দুটি বাহু দেওয়া আছে, থার্ডটা দেওয়া নেই, ফলে আমাকে অতিভুজটা বের করে নিতে হবে। তো ফার্স্টে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তো পিথাগোরাসের সূত্র থেকে পাই,
পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। BC square equals to AB square plus BC square. শুরু করছি কোশ্চেন দেখি 23.1 এর কোশ্চেন নাম্বার 3। সেখানে এবি দেওয়া আছে 29 সেন্টিমিটার, বিসি 21, অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু থার্ড সাইড দেওয়া নেই, আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই AC square plus BC square equals to AB square. AC আমাদের দেওয়া নেই, AC থাকুক। BC square, BC 21 দেওয়া আছে, AB দেওয়া আছে 29। এটা হবে 441, এটা গুণ করলে হবে 841। সো AC square পাবো 841 minus 441, so AC square equals to 400। এর স্কোয়ার রুট করলে আমরা এসি পেয়ে যাচ্ছি 20। যে এসি পেয়ে গেলাম, এবার আমরা যখন ফার্স্ট বলেছি সাইন এ বা কস এ বের করতে হবে, অ্যাঙ্গেল এটা নিয়ে কাজ করব। আমি একটু আগে বলেছিলাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ, তাহলে এটা অতিভুজ কনফার্ম। এবার যখন এ কোণ নিয়ে কাজ করব, তখন সবসময় মনে রাখবে কিন্তু বলেছিলাম কোণটি ভূমি এবং অতিভুজের মধ্যেই তৈরি হবে, তাহলে তখন সেই ক্ষেত্রে এটা হবে ভূমি। ফলে আমি এখানে দেখাচ্ছি অঙ্কটা, যখন আমাদের সাইন এ বের করতে বলবে, ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই ক্ষেত্রে লম্ব কোণটা, যেহেতু এটা ভূমি, অবভিয়াসলি যখন এটা লম্ব হবে, তো লম্ব মানে হচ্ছে আমাদের আঁকা অনুযায়ী বিসি, আর অতিভুজ হচ্ছে এবি। তুমি বিসির ভ্যালু যদি পুট করো, বিসি হচ্ছে আমাদের আঁকা অনুযায়ী 21 সেমি, আর এবি হচ্ছে 29 সেমি। সেমি সেমি কেটে গেল, যেহেতু এটা অনুপাত হয় 21/29। একইভাবে আমরা কস এও বের করতে পারবো। ভূমি বাই অতিভুজ, এক্ষেত্রে ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি। এসির ভ্যালু আমরা পেয়ে গেছি, কোশ্চেন একটু ক্যালকুলেট করে পেয়েছিলাম 20, তো 20 সেমি, আর অতিভুজ হলো 29 সেমি। আলটিমেটলি এটা হবে 20/29। এবার যখন আমরা কোশ্চেন দিচ্ছে সাইন বি বা কস বি করতে, যখন বি মানে আমাকে এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে, তখন আমাদের এটা হয়ে যাবে ভূমি। তখন বিসি হয়ে গেল ভূমি, আর এটা তখন লম্বের কাজ করবে। তাহলে আমি যখন করবো, ধরো এখানে তখন দেখাচ্ছি, আমি যদি তোমাকে বই করতে হয় সাইন বি লম্ব বাই অতিভুজ, এখানে তখন এসি হচ্ছে লম্ব, এসি লম্ব, অতিভুজ হচ্ছে এবি। এসির ভ্যালু আমরা একটু আগে পেয়ে গেছি 20 সেমি, আর এবি হলো আমাদের 29। তো আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 20/29। একইভাবে কস বি বের করতে বললেও আমরা নিজেরা বের করে নিতে পারবো। ভূমি বাই অতিভুজ, এই ক্ষেত্রে ভূমি হচ্ছে তোমার বিসি হবে, অতিভুজ এবি, বিসি বাই এবি। বিসি আমাদের 21 দেওয়া ছিল, অতিভুজ 29, সেমি সেমি লিখে সেটাকে কেটে দেবো। তো এইভাবে এই অঙ্কটা কমপ্লিট। আশা করি বোঝা গেল। এরপর দেখাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 4 এর সলিউশনটা। কস থিটা যেখানে দেওয়া আছে 7/25, আমাদের বাকি সব ত্রিকোণমিতি যে অনুপাতগুলো আছে, অর্থাৎ সাইন থিটা, ট্যান থিটা, কোসেক, সেক, কট সব করে বের করতে হবে। তো এই অঙ্কটি কীভাবে করা হয়, কস থিটা তোমার দেওয়া আছে 7/25। আমরা একটু বললাম কস থিটার ফর্মুলা কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা 7/25 দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি ভূমি হলো 7x, তাহলে সে অনুযায়ী অতিভুজ কত হবে, অতিভুজ হবে 25x। একইভাবে যখন ভূমি অতিভুজ পেয়েছি, লম্ব দেওয়া নেই, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার
ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব আমাদের দেওয়া নেই, লম্বটা লম্বই থাকলো। ভূমি 7x, অতিভুজ 25x। তো 7x হোল স্কোয়ার হয় 49x স্কোয়ার, এটা হয় 625x স্কোয়ার। সেখান থেকে লম্ব স্কোয়ার পেয়ে যাব 625x স্কোয়ার মাইনাস 49x স্কোয়ার। তুমি দেখবে আলটিমেটলি পেয়ে যাবে লম্ব স্কোয়ার ইকুয়ালস টু 576x স্কোয়ার। যদি আমি এই লাইন এটাকে লম্ব বের করতে চাই তাহলে স্কোয়ার করতে হবে এবং যার ভ্যালু বেরোবে 24x। সুতরাং আবার আমাকে যদি যেগুলো বের করতে বলে, সাইন থিটা বের করতে বলে, তো সাইন থিটা বের করব লম্ব বাই অতিভুজ। লম্বের ভ্যালু আমরা পেয়ে গেছি একটু আগে 24x, অতিভুজ 25x, সো এটা হবে 24/25। এবার হচ্ছে ট্যান থিটা, একইভাবে লম্ব বাই ভূমি, লম্ব 24x, ভূমি 7x ছিল, দ্যাট ইজ 24/7। এবার হচ্ছে কোসেক থিটা, কোসেকটা ছিল সাইন থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ 25x, লম্ব 24x, x কেটে গেলে আলটিমেটলি 25/24। একইভাবে সেক থিটা বের করবো, এটা কস থিটার উল্টো হয়, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ 25x, ভূমি 7x, so it will be 25/7। আমরা বাকি এবার কট থিটা, ট্যানের পুরো উল্টো হবে, এটা হলো ভূমি বাই লম্ব। ভূমি পেয়ে গেছি আমরা 7x, লম্ব 24x, it will be 7/24। এবার অঙ্কগুলো করতে হয়, আশা করি বোঝা গেছে। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। cos θ = 0.6 দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে 5 sin θ - 3 tan θ = 0। ফার্স্টেই আমরা cos θ = 0.6 বলতে কি বোঝায় আমরা এর পরের লাইন লিখব। cos θ মানে একইভাবে ফর্মুলা অনুযায়ী ভূমি বাই অতিভুজ, আর এটা 0.6 মানে 6/10 লেখা যায়। যদি মনে করো তুমি রিডিউস করবে, কারেন্টলি করবে, 2 দিয়ে ভাগ করা আছে, করে দিতে পারো, দ্যাট ইজ উইল বি 3/5। একইভাবে ধরি ভূমি হচ্ছে 3x, যদি ভূমিটাকে 3 ধরলাম, অর্থাৎ তার সঙ্গে x ধরতে হয়, এই কারণে কারণ রেশিও কনস্ট্যান্ট ধরে নিতে হয়, তো সে অনুযায়ী অতিভুজ হবে, একদম ঠিক গেস করেছে, ইট ইজ 5x। যখন দুটো সাইড দেওয়া আছে আরেকটা সাইড দেওয়া নেই, সঙ্গে সঙ্গে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হয়। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব এক্ষেত্রে দেওয়া নেই, নো প্রবলেম। ভূমি দেওয়া আছে 3x তার হোল স্কোয়ার, অতিভুজ 5x তার হোল স্কোয়ার। তো আলটিমেটলি আমরা লম্ব স্কোয়ার পেয়ে যাব, লম্ব স্কোয়ার আলটিমেটলি হবে গিয়ে 25x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার। তো এটা হবে মাইনাস করে দেখবে 16x স্কোয়ার, আর আমরা লম্ব বের করি রাইট, এটা স্কোয়ার করলে উত্তর আসবে 4x। যে পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ফার্স্ট আমরা সাইন থিটা আর ট্যান থিটা বের করে নেবো, কারণ এগুলো ভ্যালু পুট করতে হবে। তো সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা একটু পেয়ে গেলাম 4x, অতিভুজ দেওয়া ছিল 5x, দ্যাট ইজ এক্সগুলো কেটে দিলে হবে 4/5। একইভাবে আমরা ট্যান থিটা চাই, কারণ কোশ্চেনে ট্যান থিটা ভ্যালু দরকার। লম্ব বাই ভূমি, লম্ব আমাদের 4x আর ভূমি
3x, so it will be 4/3. এবার আমরা এটা করে দেখব। therefore 5 sin theta minus 3 tan theta equals to sin theta পেয়ে গেছি 4/5, 3 tan theta 4/3, এটা রিডিউস করলাম, এটা হলো 4 minus 4 equals to 0, প্রমাণিত। বুঝে গেছে আশা করি? ওকে, থ্যাংক ইউ।